সবাইকে ধন্যবাদ জানাই, জীবনে কোনোদিনও ভাবতে পারিনি। আসো বাম্মা কান্না করছে, বলো কান্না করে না। আমি লেজ ঝোলা এত ঘুমাতে পারে, বিশাল ঘুমায়, বিশাল ঘুমাইছে, আসার থেকে ঘুমিয়ে যাচ্ছে। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 4:45, মানে এখনো 5টাও বাজেনি। ওই যে ঘড়ি, ওই দেখো 4:45 বাজে, এখনো 5টা বাজেনি। তো এত সকাল সকাল উঠেছি তার কারণ আছে, কারণ আজকে যাব আমি বাড়িতে, মানে বারাসাত চলে যাচ্ছি। এখানে সুমিত কাল রাতে এসেছিল নিতে। এখানে আমার দিদা আমাদের মানে টাটা করতে উঠেছে, মামি উঠেছে, মামা উঠেছে, দাদু উঠেছে, মানে এতক্ষণে সবাই উঠে পড়েছে। আর এই ব্যক্তির রাত 2টোর সময় দিয়ে বলছে বাড়ি যাবো, তাড়াতাড়ি রেডি হো, তাড়াতাড়ি রেডি হো। তো যাই হোক, সকাল সকাল উঠে বাড়ি যাওয়ার পালা এখন। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আর তাছাড়াও বাড়ি গিয়ে সবার রিয়াকশন সব কিছু দেখতে পারবে এই ব্লগেই। তো ফুল ভিডিও দেখে একদমই স্কিপ না করতে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। সবাইকে টাটা করে কিন্তু বেরিয়ে গেলাম। ওই যে আমার মামা চলে এসছে রাস্তা থেকে। সত্যি কথা বলতে আসার সময় যেরকম সেরকম, যাওয়ার সময় যেতে ইচ্ছে করে না, এমন একটা অবস্থা, ওর জন্য আসতে ইচ্ছে করে না। তো সবাইকে টাটা করলাম। এরা এখন পেছন পেছন যাচ্ছে। মামা কাজে বেরোবে, অ্যাকচুয়ালি এত সকালে বেরোয় না, আরও বেলায় বেরোয়, যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি, যার জন্য মামাও উঠে এসছে। আর ওই দেখো মাম্মাম অলরেডি রাস্তায় গিয়ে ওর দিদির সাথে রেডি। হ্যাঁ, 2টো জুতো নিয়ে নিয়েছো তো মাম্মামের? তোমাকে তো দেখতে বললাম। আবার দিদিকে মাম দাও, টাটা বলে দাও, টাটা। আবার দিদিকে টাটা বলে দাও। দেওয়া যাচ্ছে না কিন্তু। মাম দাও ভাইকে, বম্মাকে, বম্মাকে। এই যে বম্মা দেখ কত দূরে কান্না করে। বম্মা বলো কান্না করছো কেন? বলো আবার আসবো তো। এসব কান্নাকাটি করছে দেখো। বাড়ি চলে যাও। বম্মা কান্না করছে কিভাবে দেখো। মাম দিয়ে আসো বম্মাকে, ওর কোলে নিয়ে নাও মাম্মি। বম্মাকে মাম দিয়ে আসো, বম্মা কান্না করছে, বলো কান্না করে না, আমি আসবো তো। আরে কান্নাকাটি করো কেন? সকালবেলা ভালো লাগে না কিন্তু। আরে কান্না রে। চলো গাইস, কান্নাকান্নি অ্যাভয়েড করে বেরোনো যাক রাস্তার দিকে গিয়ে, দেন আমার কথা হচ্ছে। চলো বন্ধুরা, T20 ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেছে 1xBet থেকে একটা বড় টাকা ইনকাম করার সুযোগ। ম্যাচগুলিতে গেম খেললে তোমরা কিন্তু সুযোগ পেয়ে যাবে কার, টিভি, অ্যাপেল ওয়াচ, তাছাড়াও কিন্তু অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। এতে কিন্তু তোমরা সমস্ত ধরনের লাইভ ম্যাচ দেখতে পারবে। তার সাথে সাথে কিন্তু তোমরা স্কোর অনুমান করে বেটিংও করতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, সর্বোচ্চ স্কোর কোন টিম করবে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে ভিন্ন ধরনের গেম। তোমরা যদি রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ইউজ করো PJA7, তাহলে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো ফার্স্ট ডিপোজিটে 66,000 টাকা। আর এখানে জেতা টাকাটা কিন্তু তোমরা খুব সহজে উইথড্র করতে পারবে পেটিএম, ফোনপে, ব্যাংক এবং নানান ধরনের সহজ মাধ্যমের উপায়। আর তাছাড়াও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে 24/7 কাস্টমার সার্ভিস। তাহলে আর দেরি কিসের, আমি কিন্তু পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে রেজিস্টার করতে পারো। আর অবশ্যই রেজিস্টার করার সময় কিন্তু আমার প্রোমো কোড ইউজ করো, আর পেয়ে যাও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। ওই বাড়ির থেকে বেরিয়ে কিন্তু আমরা এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে, কারণ এদেরও তো টাটা বাই বাই করতে হবে, তাই না নাকি? তো এখানে এসে সুমিত এখানে কাজ করা শুরু করছে। আর আমার মাম্মামকে এত চেষ্টা করলো নেওয়ার, আমার মাম্মাম যাবে না, কারণ ওই মাত্র ঘুম দিয়ে উঠেছে, ওর মুড ভালো নেই তাই। তো এদেরও সবাইকে টাটা বাই বাই করলাম। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো চলো রাস্তার দিকে যাওয়া যাক। আর এখান থেকে কিছু স্পেশাল জিনিস নিয়েছি, जैसे मैंगो, আমাদের গাছ का मैंगो, इस गाछ पर मैंगो हुआ था, इस गाछ का मैंगो लेके जाता है हम। তুমি বাড়ি গিয়ে খাবে তো? কটা খাবে? সব কটা? সব কটা? হলো 5টা। তুমি তো গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারতে যদি থাকতে। গাছে তো মা দাদু ভাই নিচের গুলো একটুখানি বড় হলে এত হয় না। কোনটা ম্যাঙ্গো গাছ? কোনটা বাবা? কোনটা হাতে দেখো? ম্যাঙ্গো গাছ ওই যে। তো চল গাইস, এখান থেকে বেরিয়ে দিন কথা হচ্ছে। তো
তারপরে কিন্তু আমরা সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা এক্স্যাক্টলি বেরিয়েছিলাম 5:10 দিকে বাড়ির থেকে, কারণ আমাদের ইচ্ছে ছিল অনেক সকাল সকাল যাওয়ার, যেহেতু মাম্মামের গায়ে র্যাশ ভর্তি হয়ে গেছিলো ঘামাচির সাথে সাথে। তো তার জন্য সুমিত বললো যে সূর্যের আলো ওঠার আগেই আমরা যেন বাড়ি পৌঁছে যাই, সেইভাবে বেরোবো। তো সেইভাবেই কিন্তু আমরা অনেক সকালবেলা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর দেখতে পাচ্ছ রাস্তাও কিন্তু সেরকম পুরো ফাঁকা রয়েছে, আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর তার সাথে সাথে বেশ সুন্দর হাওয়াও লাগছিল। বেশ এতদিনের গরমের থেকে মনে হচ্ছিল যে একটু রিলিফ পাবো, বেশ ভালো লাগছিল। আর অনেক পুরনো কথাও মনে পড়ে যাচ্ছিল, যে সেগুলো এখন আর ঘেটে লাভ নেই। আর এদিকে আকাশটা দেখো, মনে হচ্ছে কি মেঘলা মেঘলা, কিন্তু না, সকাল সবে হলো তো এখনো সূর্য মামা উকিও মারা শুরু করেনি। আর সত্যি কথা বলতে গেলে রাস্তা যদি এত সুন্দর থাকে না, যে কোনো মানুষের ভালো লাগবে সেই রাস্তা দিয়ে যেতে, একদম স্মুথ বাটারের মতন রাস্তা। যাই হোক গাইজ, এই সুন্দর রাস্তা দেখতে দেখতে কিন্তু আমরা 3জন বাড়ির দিকে যাচ্ছিলাম। আর আমার মাম্মাম বেশিক্ষণ জেগেও ছিল না, যেহেতু অনেক ভোরবেলা ওকে তোলা হয়েছিল। তোর পাপাকে বারণ করেছিলাম তুলতে, তবুও তুলে দিয়েছে মেয়ে। তো যার জন্য একটুখানি যেতে না যেতেই আমার মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর ওকে ওইভাবে ঘুমন্ত অবস্থায় ক্যারি করে নিয়ে চলেছি। আর তারপরেও কিন্তু বাড়িতে এসেও আমরা ঘুমিয়েছিলাম। তো যাই হোক গাইস, চলো এখন পুরো বাড়িতে গিয়ে দেন আবার তোমাদের সাথে কথা হবে। আর রাস্তার দেখো গাছপালাগুলো কি ভালো লাগছে দেখতে। ফাইনালি কিন্তু আমরা বাড়ি ঢুকিয়ে গেছি, আর এখন বাজে 5:15 মতন। এই যে সুমিত আর আমি এখন জাগা রয়েছে, এবার বাকি সবাই ঘুমানো ছিল, মানে ডাক দিচ্ছি দরজা খুলে, আবার রিটার্নেরও ঘুমিয়ে পড়েছে সবাই। আমার মামামকেও এসে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর যেহেতু রাতে আমাদেরও ঠিকঠাক ঘুম হয়নি, তো এখন একটু ঘুমোবো। তো চলো ঘুম দিয়ে উঠে দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এসে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে চা করে নিয়ে আসলাম সবার জন্য। সবাই কিন্তু আমরা চা খেতে বসে গেছি। এই যে দিদি, রাহুল দা, অনেকদিন পরে সবাই একসাথে। হাই গাইস, সবাই কেমন আছো? আর আজকে কিন্তু আমার মেজদির একটা পার্সেল এসেছে, তো তার জন্য আমি খুব এক্সাইটেড, তাই খুলছি। মেজদির পার্সেল এসেছে, তো তুই এত এক্সাইটেড কেন? তো তোর মানেই তো আমার, বল। মাম ভালোই এসছে জামাটা, সুন্দর। খুলবো কোথায়? এই জামাটা আমি আগেও পরেছি, মানে অন্য কালার ছিল। ওয়াও, আরে দেখ সিম্পলের ভিতর কি সুন্দর। হ্যাঁ, তুই যদি কোনো কিছু না বলিস তাহলে আমি কালকে এটা পরতে পারি। না, আমি বলবো, কারণ আমি জামা কিনিনি তো ষষ্ঠীতে। দিদি তোকে শাড়ি একটা গিফট করেছে, তার জন্য আমি তাহলে এটা পরে যাই। এটা লাল লাল আছে, লালে আমার হচ্ছে আজকে তাহলে আবার কিনতে। কত জামা কিনবি তোরা? তো যাই হোক, এই যে হলো জামা, তো তোমরা দেখলেই। চলে গাইস, চা কিনি, পরে কথা। বইটা নিচে রাখো। এবার কি কবিতা আছে এটা? আয়রে পাখি লেজ ঝোলা, তোকে দেব চাল কলা, খাবি দাবি কলকলাবি। বলো। সারাদিন আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ এসে একটু ঘরটর গুছিয়েছি, তারপরে রান্না করলাম। আমি রান্না করেছিলাম আজকে, দিদি জামা কাপড় কেচেছে, তারপরে বাড়ির সবাই আমাকে আর মাম্মামকে রেখে বেরিয়ে পড়েছিল। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছিলাম, ওকে নেবো না, কারণ ও শুধু ঘুমায়, এত ঘুমায়, এই ঘুমানোর কিচ্ছু করার নেই গাইজ, এত ঘুমাতে পারে, বিশাল ঘুমায়, আসার থেকে ঘুমিয়ে যাচ্ছে। চলো ফ্রন্টাল মারবো, আমি এখন সুইমিং পুল এসছে, সরে যাও, এখন এখানটায় সরো, এইদিকে সরো, এইদিকে। রেডি, 1। এটা কার জামা? খুলে দেখো। কাছে আসো, তুমি কাছে আসো, মামার কাছে যাও। আমার কাছে আসো। বাহ, পিটি জামা। এ মাম্মাম, তুই মাম্মামের কাছে যা। কেমন জামা? প্লাস্টিক গুলো সরাও, জামাটা দেখো। হলো জামাটা? ওয়াও! দু হাত দিয়ে ধরতেও পারছে না। দাঁড়াও, উঠে দাঁড়াও। তুমি এই ফতে জামা বেশি পছন্দ করো তো? ওয়াও! দেখি কেমন লাগছে, দেখি। সুন্দর হয়েছে, বাহ! এটা সাইড দিকে দাঁড়া না, একজনের এবার ছুটতে। এটা তোর একটা ফুলটা ভালো তো দিয়ে দিস না। না, এটা লাল কালার ম্যাচ করে দিয়েছি।
কিসে ম্যাচ করে লাল কালারের ক্লিপ দিয়েছিস? শাড়ির সাথে। ওয়াও শাড়ি, এটা তো ষষ্ঠীর গিফট। ও মাই গড, দেখ বিউটিফুল। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানাই। জীবনে কোনোদিনও ভাবতে পারিনি যে ষষ্ঠীর জন্য আমি গিফট পাবো, তো এত বড় অ্যাচিভমেন্ট করে নিয়েছি, তো এটা তোমাদের সাথে শেয়ার না করলেই। দেখছে মনে বক্তৃতা দিতে ওরে ডাকছে। ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, হেভি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক এবার ইউ। কিন্তু তোরা মানাচ্ছে না, আমাকেই মানাবে। আমিও পরের খুব বছর, সুন্দর আছে। আমিও পরের বছর আমার বরকে নিয়ে ষষ্ঠী খেতে আসবো। অনন্যা শাড়ি, অনন্যার জামা। অনন্যা ষষ্ঠীর আগেই কিন্তু ষষ্ঠীর বাজার টাজার করে, আমার কি আমার বরের মুখটা রিভিউ করতেই হবে, মানে বিয়ের আগেই সব ষষ্ঠীর বাজার টাজার। আর এটা হচ্ছে আমার সালোয়ার চুন্নি, ওড়না। চুন্নি এটা ওড়না দি সুন্দর লাগছে। ভালো এই ওর জামার উপরে তোর ওড়না পড়ছে সারা, ওড়নাটা ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে। তো গাইস, আমি কিন্তু এখন করছিলাম ষষ্ঠীর শপিং স্পেশাল ব্লগ। মানে যেহেতু আমি শপিং এর সময় ছিলাম না, ষষ্ঠীর সময় দু জামাই মিলে কি কি কিনেছে শ্বশুর বাড়ির লোকজনের জন্য আমি দেখিনি, আর তোমাদেরও আমি সেভাবে শেয়ার করতে পারিনি যেহেতু আমি ছিলাম না, কোথাতেও ব্লগ করব, যার জন্য আমি এখন আলাদা একটা ভিডিও কিন্তু বানিয়ে ফেলেছি, যার মধ্যে তোমরা দেখতে পারবে ষষ্ঠীর জন্য কি কি শপিং করেছে দুই জামাই মিলে শ্বশুর বাড়ির জন্য। তো সেই ব্লগটা কিন্তু অলরেডি চ্যানেলে, তো সেই ব্লগটা কিন্তু আপলোড হয়ে গেছে, জামাই ষষ্ঠী স্পেশাল শপিং ব্লগ। তো অবশ্যই যারা যারা এখনো দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নাও। এখানে আমি তোমাদের এক ঝলক দেখাই, এই দেখো সব বিছিয়ে নিয়েছি, এই যে এই যে এই যে 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 তো সবটা আছে ভিডিওটার মধ্যে, শিগগিরই গিয়ে ভিডিওটা দেখে এসো।